সুপ্রিয় দর্শক, সরাসরি লাইভ নিউজে যুক্ত রয়েছি আমাদের বাংলা ট্যালেন্ট টিভি লাইভ স্টুডিও থেকে। তো ইতিমধ্যে আমার সাথে একজন দেখতে পাচ্ছেন। আপনাদের আগে একটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে মানুষ মানুষের জন্য, মানবতার জন্য সেবা। মানুষ হয়ে যদি আমরা মানুষের পাশে এসে না দাঁড়াতে পারি, সেই ক্ষেত্রে মানুষ হওয়া আমাদের কতটা বোধগম্য সেটি জানার বিষয়। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার সাথে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল মির্জাপুর হারিয়া গ্রামের একজন সন্তান, এক মায়ের সন্তান, কোনো এক বোনের ভাই, কোনো এক শিশুর পিতা আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন। তো সুপ্রিয় দর্শক, মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। আমরা এখানে আজ চলে আসছি তার কিছু সমস্যা নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেখানে এক্সরে এবং এই দেখতে পাচ্ছেন এখানে তার কাগজ রয়েছে। তার আসলে জীবনের ঘটনাটা বলি। একটা মানুষ যখন বিপদে পড়ে, একটা মানুষ যখন নিঃস্ব হয়ে যায়, তখন আর তার করার কিছুই থাকে না। সেই লোকটা 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিল তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। মাত্র সে 4 মাস সৌদি আরবে ভালোভাবেই চলছিল তার চাকরি। হঠাৎ করে সৌদিতে তার এইখানে একটু ব্যথা হয়। এরপর সৌদিতে পরীক্ষা করার পর যখন তার এটা মরণ ব্যাধি ক্যান্সারের রূপ নেয়, তাকে সৌদি সরকার বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা কাজ করা হয়ে ওঠে না তার ফ্যামিলির ভরণ পোষণ করা। সরাসরি সৌদি টু মির্জাপুর হারিয়াতে সে চলে আসে। আসার পর বাংলাদেশে সে ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পর আমরা ডাক্তারের কাছে বিভিন্ন রিপোর্ট এবং আমরাও তার সাথে কয়েকজন ডাক্তার দেখিয়েছি। আমরা দেখেছি তার এখানে ক্যান্সার হয়েছে। বর্তমানে সে কেমোথেরাপি দিচ্ছে। কয়টা কেমো হয়েছে এই পর্যন্ত? 4টা কেমো। এই পর্যন্ত 4টা কেমো হয়েছে, আরো 8টা দিতে হবে এবং তার টোটাল ট্রিটমেন্টের জন্য আরো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগবে। এমনিতে সে সৌদি আরব গিয়ে 5 লক্ষ টাকা লস খেয়েছে। এখন তার চিকিৎসার জন্য আবারও 3 লক্ষ টাকা এখন সে দিতে পারতেছে না। সে যখন প্রবাসে গিয়েছে তখন জমি বিক্রি করে সে গিয়েছে। সে যখন প্রবাসে থাকা অবস্থায় ভালো কিছু করতো, এই দেশের জন্য রেমিটেন্স আসতো। আজকে যদি তার অসুখ না হতো, এই দেশের জন্য সে বড় একটা অবদান হয়তো রাখতে পারত। মানুষের ভাগ্য কোথায় কাকে নিয়ে যায়। আজকে আপনি ভালো আছেন, আপনারও অবস্থা এমনও ঘটতে পারে। তাই আমরা একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই এবং আমরা মির্জাপুরবাসী, ধামরাইবাসী, আমরা এলাকাবাসী তাকে সহযোগিতা করি। আমি তার কাগজগুলো রাখছি এবং এখানে সে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি একটু তার সাথে একটু কথা বলবো যে আসলে সে কি চায়, আমাদের দর্শকদের যদি বলতেন আসলে। আসসালামু আলাইকুম। আমি হারিয়া গ্রামের সন্তান, হারিয়া মির্জাপুরের সন্তান। আমার বাড়ি, আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই। কিছুদিন আগে সৌদি আরব গেছিলাম, এই মাধ্যমে এক কোম্পানির মাধ্যমে 4-5 লাখ টাকা খরচ করে 4-5 মাস পরে আমার গলায় জায়গায় ফুলে যাওয়ার পরে এই সৌদি সরকার আমার পাঠিয়ে দেয়। এই যে আমি চিকিৎসা করার পরে এখান থেকে রস পরীক্ষা করছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে সিটি স্ক্যান করার পরে এই জায়গা থেকে মাংস কেটে বায়োপসি করছে। আমার বায়োপসি করার পরে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরার পরে আমার 4টা কিমোথেরাপি দিছে, আরো কি 8টা কিমোথেরাপি দিতে হইব। আমার কাছে এখন টাকা পড়তে কিছুই নাই। আমরা খুব গরিব, এতে মিসকিন। দয়া ধর্ম করে আমার একটু সাহায্য সহযোগিতা করেন আপনারা সবাই। এখন বর্তমানে কোথায় চিকিৎসা করছেন আপনি? আমি বর্তমানে সাভার এনাম মেডিকেলের সামনে নাহার মেডিকেলে ওই জায়গায় চিকিৎসা করবানছি। এনাম মেডিকেল অনেক টাকা খরচ হয় দিকে ডাক্তার বললো যে ও নাহার। এখন আপনার এই টোটাল চিকিৎসা ভালো হতে কত টাকার মতো লাগতে পারে? টোটাল চিকিৎসা ভালো হইতে মোটামুটি 2-2.5 লাখ 3 লাখ টাকার মতো লাগবো আর কি। এর লেগে আমার কাছে 1 টাকাও নেই। 2.5 লাখ টাকা আমি খরচ করে ফেলাইছি এই মুহূর্তে। এর জন্য আমি আপনাদের কাছে দয়া ধর্ম করে সাহায্য চাইতেছি আপনাদের কাছে। আমারে দয়া করে আপনারা সবাই সাহায্য করবেন। আমরা অনেক গরিব আমরা। আপনাদের হারিয়া গ্রামে তো অনেক প্রবাসী আছে এবং বিদেশে কাজ করে এবং অনেক ধনকুব রয়েছে। তাদের কাছে আপনার আদর আহ্বানটা কি?
তাদের কাছে অন্তত হাবন আমারে সবাই মিলে সাহায্য সহযোগিতা করেন, প্রবাসী ভাইরা। আমিও একটা প্রবাসী, আপনিও একটা প্রবাসী ছিলেন। আমি প্রবাসী গেছিলাম বড় আশা করে, আশা যে আমার পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা আমার অসুখ দিয়ে আমার বাংলাদেশে পাঠিয়ে দিছে। ওখানে আমরা যে চিকিৎসা করবো যে সামর্থ্য নেই গিয়া, সবার কাছে আমার একটাই বিকল আবেদন, আমার সবাই সাহায্য সহযোগিতা করে আমার জীবনটা আপনারা সবাই বাঁচবেন। কেউ যদি টাকা পাঠাতে চায় বা টাকা দিতে চায়, সেই ক্ষেত্রে কিভাবে টাকাটা রিসিভ করবেন? আমরা বাংলা ট্যালেন্ট টিভি কখনোই আমরা টাকা রিসিভ করি না, এটা আপনাকে রিসিভ করতে হবে। কিভাবে রিসিভ করবেন? ওখানে আমার একটা বিকাশ নাম্বার আছে, ওই বিকাশ নাম্বারের মাধ্যমে যদি আপনারা দয়া ধর্ম করে আমার কিছু হেল্প করেন, সাহায্য করেন, তাহলে আমার একটু আমার বড় উপকার হয়, আমার জীবনটা আছে। তো আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা? আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন বর্তমানে যে বাড়িতে আছে আর কি, আমার বিকাশ নাম্বার আছে আমার মোবাইলে। তো আমরা এই অসহায় মানুষটির বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, তার সাথে ফোনে কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেবেন। আসুন আমাদেরই এক ভাই, তাকে আমরা বাঁচাতে এগিয়ে আসি, তার এই চোখের পানি যেন বৃথা না যায়। আসুন আমরা সবাই তাকে সহযোগিতা করি, আমরা তাকে নতুন আরেকটি জীবন ফিরিয়ে দেই। আবার হয়তো বিদেশ গিয়ে বাংলাদেশের জন্য অবদান রাখবে, রেমিটেন্স আয় করবে এবং সে তার পরিবারকে ভালো রাখবে। সুপ্রিয় দর্শক, শেষ বেলায় আমাদের দর্শকদের জন্য যদি বলতেন আপনার চাওয়াটা। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার একটু হেল্প করবেন। আমি অসহায়, খুব গরিব মানুষ, আমার মা বাবা থাকতেও নেই, আমার বাবা অসুস্থ মানুষ, শ্বাসকষ্টের রোগী, আমার বাবা কোনো কাজ কাম করতে পারে না, আমরা খুব অসহায়, আমাদের জন্য কিছু হেল্প করবেন। আপনারা যদি হেল্প না করেন, আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই, একমাত্র আল্লাহ আছে, আর নিচে আপনারা আছেন। দয়া করে আমার হেল্প করবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যজনকে ভালো রাখবেন। মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে এবং সামনে ঈদের শুভেচ্ছা জানিয়ে এরকম একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমার এক অসহায় ভাইয়ের যে কথাগুলো শুনলেন, যে আর্তনাদগুলো শুনলেন, সে একজন রেমিটেন্স যোদ্ধা ছিল, সে সৌদিতে গিয়েছিল। সে ওখানে যাওয়ার পরে তার যে ক্যান্সারটা ধরা খেয়েছে, সেই ক্যান্সারটা ধরা খাওয়ার পরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবে কোনো এই ধরনের বড় কোনো রোগ হলে তারা ওই দেশে আর অল্প টাইমের জন্য তারা রাখে না, তারা নিজের দেশে তারা পাঠিয়ে দেয়। তাই আমি আমাদের দেশে যারা বিত্তবান আছেন, যারা আর্থিক অবস্থা যাদের ভালো, যারা দেন, জাকাত দেন, যারা ফেতরা দেন, তাদের যে কিছু অংশ যদি এই ভাইকে দিয়ে, এই অসহায় লোকটাকে যদি, তার ফ্যামিলিকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলাও সবার থেকে সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলাও খুব খুশি হবে। এবং আমরা এই ধরনের কাজ যদি করতে পারি, তাহলে পৃথিবীতে যেমন আমরা ভালো কিছু পাবো, আমরা পরকালেও আল্লাহর যে একটা সান্নিধ্য, সেই সান্নিধ্যটা পাবো। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই জাহিদ ভাইয়ের জন্য দোয়া রইল এবং জাহিদ ভাইকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসবেন। এবং আমাদের যে বাংলাদেশের যে জাকাত আছে, বিত্তবানরা যে জাকাত দেন, ফেতরা দেন, এগুলো আপনারা তার কিছু অংশ আপনারা এই জাহিদ ভাইকে দান করে জাহিদ ভাইকে আপনারা পাশে থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।